আপনারা যদি এই বইটা পড়তে পারেন, মায়া অ্যাঞ্জেলিওর আই নো ওয়াই দ্য কেস্ট বার্ড সিংস, আপনারা ফ্যালকোপেরির হিস্ট্রিটা বুঝা ফেলবেন। এবং দ্যাট ইজ দ্য পয়েন্ট, আমরা এখান থেকে ফ্যালকোপেরি শুরু করব। রুগীটা কিরকম হয়? রুগীটা মাইল্ড হয়, পালসেটিলার মতো মাইন্ড হয়, রুগীটা নেইভ হয়, রুগীটা ওপেন মাইন্ডেড হয়, রুগীটা ইগনিশিয়ার মতো অনেস্ট হয়, রুগীটা চাইল্ডিশ হয়, সরি চাইল্ড লাইক হয়। সো ওপেন হয় এবং নেইভ হয়। নেইভ মানে কি? যে মানে দুনিয়াদারি অতটা ভালো বুঝে না। নেইভ মানে হচ্ছে যে দুনিয়াদারি অতটা ভালো বুঝে না। এইটা হচ্ছে এই রুগীটা যখন জন্মগ্রহণ করে তখন এই রুগীটা এইরকম ডিসপোজিশন নিয়ে পৃথিবীতে আসে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে মাইল্ড হচ্ছে, অনেস্ট হচ্ছে, ওপেন মাইন্ডেড হচ্ছে, কেয়ারফ্রি হচ্ছে, চাইল্ড লাইক হচ্ছে, এখানকার আরেকটা বড় ব্যাপার হচ্ছে, অসম্ভব বড় ব্যাপার হচ্ছে, এই রুগীটা আর্টিস্টিক হয়। এই রুগীটা কি হয়? আর্টিস্টিক হয়। So artistic is the most important trait for cancer myosome. ক্যান্সার মায়াজম ছাড়া আর্টিস্ট পাওয়াটা অসম্ভব কঠিন। এবং এই রোগীটা কেয়ার ফ্রি হয়। হ্যাঁ, এই রোগীটা কি হয়? কেয়ার ফ্রি হয়। সো কেয়ার ফ্রি আমরা কিভাবে বুঝবো? এর মধ্যে কোনো উদ্বেগ দেখবেন না। এর মধ্যে কি দেখবেন না? উদ্বেগ দেখবেন না। এটা কিন্তু তার একদম সুস্থ অবস্থায় বাচ্চা বয়সে মেয়েটার কথা আমি আপনাদেরকে বলতেছি। কোনো কি দেখবেন না? কেয়ার ফ্রি মানে কোনো উদ্বেগ দেখবেন না। বাচ্চাটা কিরকম হবে? আর্টিস্টিক হবে। এই বাচ্চাটার আরেকটু যদি আমরা ইয়ে করি, এখানে কি হবে? সে টিমিড হবে, সে ভিতর ডিম হবে, কিন্তু সাথে কি থাকবে? তার কনফিডেন্স থাকবে। তাহলে টিমিড প্লাস কনফিডেন্স, লেয়ার অফ সাইলেশিয়া। ঠিক আছে? এখন মজার কথা হচ্ছে, এই যে আমি বলি আপনাদেরকে যে আপনারা কখনো সিঙ্গেল রুব্রিক থেকে মেডিসিনে যাবেন না, এইটা কিন্তু সাইলেশিয়া একদম কিংপিং কি বলবো সিচুয়েশন। সে সাইলেশিয়া টিমিড এবং সাইলেশিয়া কনফিডেন্ট, সাইলেশিয়া স্টাবার্ন, গাউরা না। তো এখানে থাকলো এই বাচ্চা মেয়েটা। এখন এই রুগীটা সবচেয়ে বেশি আনন্দ কোথায় হয়? এই রুগীটার সবচেয়ে বেশি আনন্দ হয় হচ্ছে নেচারের মধ্যে যাইতে পারলে। নেচারের মধ্যে যাইতে পারলে আনন্দের অনেকগুলা লেভেল আছে। আনন্দের একটা লেভেল আছে জয়, একটা লেভেল আছে হ্যাপিনেস, তারপরের লেভেল হচ্ছে এক্সট্যাসি, এক্সট্যাসির পরের লেভেল হচ্ছে এক্সিলারেশন, তারপরের লেভেল হচ্ছে সাবলাইম। না, তো ও এক্সট্যাসি লেভেলে, এক্সিলারেশন লেভেলে সে চলে যায় কখন? যখন সে নেচারের মধ্যে থাকে, যখন সে নেচারের মধ্যে থাকে। এগুলা কিন্তু সব পরে কাজে লাগবে, কারণ আপনারা দেখবেন এগুলা নিজে নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে, খুবই মজা করে চেঞ্জ হয়। এবং এই রোগীটার এই যে এক্সিলারেশন নেচারের প্রতি আছে, এখন এর একটা সিঙ্গুলার একটা দিক আছে। দেখেন রেমেডি কতটুকু ওভারল্যাপ করে, এবং সেটা সাইলেশিয়ার মতো, যেটা সাইলেশিয়াতে শঙ্করন স্যারের সাইলেশিয়া যদি আপনি পড়েন, আপনি দেখবেন সাইলেশিয়াতে কি আছে, যে সাইলেশিয়া নিজের পার্সোনাল অ্যাপিয়ারেন্স নিয়ে অসম্ভব রকম সতর্ক থাকে। ফ্যালকোপি নিজের পার্সোনাল অ্যাপিয়ারেন্স নিয়ে অসম্ভব রকম ফাস্টিডিয়াস থাকে, ফ্যাস্টিডিয়াস থাকে। তাহলে তার এটা কিন্তু সিঙ্গেল রুব্রিক এবং এটা প্রুভিং রুব্রিক। সো এটার মানে ইয়েটা হাইয়েস্ট সিঙ্গেল রুব্রিক এবং প্রুভিং রুব্রিক। ফ্যাস্টিডিয়াস অ্যাবাউট পার্সোনাল অ্যাপিয়ারেন্স, ফ্যাস্টিডিয়াস মানে আমি যেভাবে চাই সেভাবেই হইতে হবে, সুস্থ অবস্থার কথা বলতেছি কিন্তু। এবং এই অবস্থায় তার মধ্যে ওই সাইলেশিয়া পালসেটিলার কি থাকে? আরো প্রভাব থাকে। আমাদের যারা আমরা 2 মিনিট 3 মিনিট কেস টেকিং করি, আমাদের কাছে মনে হইতে পারে যে কি সে কি করে? অন্য মানুষের প্রশংসা চায়। লঞ্জিং ফর গুড উইশেস, গুড অপিনিয়ন্স ফ্রম আদার্স। সেন্টেন্সটা লিখতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলছি।
প্রবলেমটা হচ্ছে লঙ্গিং ফর গুড অপিনিয়ন্স অফ আদার্স। তো এটা থাকে, কিন্তু ফ্যালকোপেরিতে একটা পিকিউআরএস আছে এই অবস্থায়। পিকিউআরএসটা কি? পিকিউআরএসটা হচ্ছে সে তার একটা জেস্টিং আছে, সে অনেক হাসি তামাশা করে। হ্যাঁ, কিরকম হাসি তামাশা করে? সে সিরিয়াস জিনিস নিয়ে হাসি তামাশা করে। সিরিয়াস জিনিস নিয়ে হাসি তামাশা কেন করে? এটা আমরা এখন দেখব। সিরিয়াস জিনিস নিয়ে হাসি তামাশা করে। হুম, আচ্ছা। এখন কোর কি? এখন এই বাচ্চাটা, তার মেনস্ট্রুয়েশন শুরু হইছে। মেনস্ট্রুয়েশন শুরু হইয়া মেনস্ট্রুয়েশন সেট আপ হইতে মেয়েদের শরীরে ৩ বছর, ৩.৫ বছর, ৪ বছর সময় লাগে। সেটা গেছে। ধরেন ১৬ বছর, ১৬.৫ বছর হইছে তার বয়স। এখন এই বাচ্চাটার চেঞ্জটা কোথায় আসে? এখন এই বাচ্চাটার চেঞ্জ আসে, দ্য কোর ইজ মাইন্ড ডিজায়ার টু সি গ্রেট ডিস্টেন্স। তার কোর হচ্ছে যে সে অনেক দূরের জিনিসপত্র দেখতে চায়। সে দেখতে চায় ১৬ বছর বয়সে থাইকা। মাইন্ড রুব্রিক সবসময় বৃহদার্থে নিতে হয়, হ্যাঁ? মাইন্ড রুব্রিক সবসময় কি করতে হয়? বৃহদার্থে নিতে হয়, বড় অর্থ ধরে নিতে হয়। সে দেখতে চায় ১৬ বছরে থাইকা সে ৩০ বছরে কিরকম থাকতে চায়। তার একটা এইম সেট করে। সে ৩৫ বছরে কিরকম থাকতে চায়, সে ৪০ বছরে কিরকম। মনে রাখবেন, ফ্যালকো পেরি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল অন দ্য প্ল্যানেট। ফ্যালকো পেরির স্পিড কত? অলমোস্ট ৩২০ থেকে ৩৪০ কিলোমিটার পার আওয়ার। আমরা যদি একটা প্যাসেঞ্জার বিমানে উঠি, ওইটা বিমানের স্পিড কত থাকে? ৫৫০। তাহলে ফ্যালকো পেরি একটা মানে বিমানের কাছাকাছি, ছোটখাটো একটা হেলিকপ্টার টেলিকপ্টার তো কোনো ঘটনাই না। একটা বিমানের কাছাকাছি স্পিডে সে চলতে পারে এবং সবচেয়ে উঁচুতে, আকাশে সবচেয়ে উঁচুতে যাইতে পারে এবং ওইখান থেকে সেকেন্ডের মধ্যে সবচেয়ে নিচে নাইমা আসতে পারে। হ্যাঁ, ট্রেড খেয়াল করতে হবে। সো এখান থেকে ফ্যালকো পেরি কি করে? সে দেখতেছে ডিজায়ার টু সি কি গ্রেট ডিস্টেন্স, অনেক দূর থেকে দেখতে পায়, অনেক দূর থেকে দেখতে পায়। সে ১৬ বছরে বইসা সে চুজ কইরা ফেলে তার ৪৫ বছরে সে কিরকম থাকবে, তার ক্যারিয়ার কিরকম থাকবে, তার জামাই কিরকম থাকবে, তার ঘরবাড়ি কিরকম থাকবে। এই মেয়েগুলা এইরকম হয়। এবং এর সাথে, সাথে ফ্যালকো পেরি আমরা খুব ইজিলি করতে পারবো। হ্যাঁ? এর অ্যাম্বিশন লেভেল কি? এর অ্যাম্বিশন লেভেল হচ্ছে ফ্লাইং, রাশিং টুয়ার্ডস দ্য স্টার। সে কি করতে চায়? তারা ধরতে চায়। তাহলে একটা মেয়ে যে মাইল্ড, যে বোকা, যে ওপেন, হ্যাঁ? যে বাসার মানুষের কাছে, চাচার কাছে, জ্যাঠার কাছে সেক্সুয়ালি অ্যাবিউজড হয় তার বোকামির জন্য। কিন্তু তার অ্যাম্বিশন লেভেল কি? রাশিং টুয়ার্ডস দ্য স্টার। সে তারা ধরতে চায়। এবং সেই মানুষটা কিরকম? সেই মানুষটা হচ্ছে যে কি, সে অনেক দূরের জিনিস দেখতে চায়। আচ্ছা, সে কেন তারা ধরতে চায়? তার অ্যাম্বিশন এর জন্য না? কিন্তু সে তারা ধরবে কিভাবে? সে কি তারা ধরতে পারবে? হ্যাঁ, আমি তারা ধরতে পারবো। ফ্যালকো পেরির মহিলাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি কিশোর অবস্থায়, আমি তো সবকিছু করতে পারতাম। ক্যান্সার মায়াজম কিন্তু না, ক্যান্সার মায়াজম। আমি সবকিছু করতে পারতাম। আমি আমার বাজার করতে পারতাম। আমার আব্বার যখন চাকরি ছিল না, আমি ফ্রিল্যান্সিং করতাম। ঠিক আছে? আমি সবকিছু করতে পারতাম। আমি সবকিছু করতে পারি স্যার। আমি সবকিছু করতে পারি স্যার। আমি সবকিছু করতে পারতাম। সবকিছু করতে পারতাম। রুব্রিকে কিভাবে আসছে? ডিলিউশন, হি ইজ এ জিরাফ। জিরাফ মানে কি? তার গলাটা অনেক লম্বা। সে অনেক উঁচু থেকে জিনিসপত্র খাইতে পারে। ডিলিউশন কি? হি ইজ এ জিরাফ, না? হ্যাঁ, সিঙ্গেল রেমেডি। তার গলাটা কি? অনেক লম্বা। সে সবকিছু করতে পারে। সে বাবার দোকানে বইসা বাবার ব্যবসা চালাইতে পারে, মায়ের জন্য বাজার করে আনতে পারে, মায়ের জন্য ডাক্তার ম্যানেজ করতে পারে। এভরিথিং ইউ ক্যান ইমাজিন এই মেয়েটা করতে পারে। এভরিথিং ইউ ক্যান ইমাজিন এই মেয়েটা করতে পারে। সো ডিলিউশন কি? হি ইজ এ জিরাফ। হুম, আচ্ছা। এর অ্যাম্বিশন লেভেলের ইন্টেন্সিটি আমরা আরো কোন জায়গা থেকে বুঝতে পারি? অ্যাম্বিশন লেভেলের ইন্টেন্সিটি আমরা বুঝতে পারি এর ড্রিম থেকে। এর ড্রিমের মধ্যে কি আছে? ক্লাইম্বিং।
তাহলে অ্যাম্বিশন লেভেলের এর ইন্টেন্সিটি এটা, তার ডিলিউশন হচ্ছে সে জিরাফ, তার মানুষটা হচ্ছে আর্টিস্টিক, মায়াজম হচ্ছে ক্যান্সার। সো তাহলে অ্যাম্বিশন হিজ এ জিরাফ না, তাহলে কি ডিজায়ার টু সি গ্রেট ডিস্টেন্স, অনেক দূর পর্যন্ত দেখতে পারে। হ্যাঁ, লালমনিরহাটের কোনার মধ্যে বৈশা একটা মেয়ে কল্পনা করতেছে আমি কিভাবে ট্রেনিং ছাড়া, সরি কোচিং ছাড়া বুয়েটে চান্স পাবো, এবং সেই মেয়েটা বুয়েটের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট নাম্বার 1 সাবজেক্ট ট্রিপলিতে চান্স পেয়ে গেছে লালমনিরহাটের কোনায় বৈশা, কোনায় বৈশা নিজে নিজে টিকিট করছে, নিজে নিজে ট্রেনে উঠছে, নিজে নিজে ঢাকায় আসছে। ইউনো ডিলিউশন, হিজ এ জিরাফ। ঢাকা আইসা দেখছে কালকে টেস্ট, কোথায় থাকবে সেটা ফিগার আউট করছে, থাকছে না। ডিলিউশন, হিজ এ জিরাফ। বুয়েটে ঠিকছে, বুয়েটে টিকা বসে থাকে নাই। আমার বাবা তো কৃষক, আমাকে কিভাবে চালাবে? আমার বাবা তো কৃষক, আমাকে কিভাবে চালাবে? আই হ্যাভ টু ফাইন্ড সাম টিউশন, আমাকে টিউশনই খুঁজতে হবে। তারপরে বুয়েটের মাঠে বসেছিল, কাঁদতেছিল। একজন বুয়েটের বড় ভাই, থার্ড ইয়ারের বড় ভাই, ওকে আইসা জিজ্ঞাসা করছে তুমি কি অ্যাড্রেস হারিয়ে ফেলছো, বাবা মাকে হারিয়ে ফেলছো? কয় না ভাইয়া। কি হয়েছে তোমার? সে তার হিস্ট্রি বলছে। ওই ভাই করছে কি, তারে একটা মহিলা হলে উঠিয়ে দিছে। উঠিয়ে দেওয়ার পরে সে ওই মহিলা হলে একদিন থাকার কথা বললা, 3 মাস ছিল। সে আর লালমনিরহাট যায় নাই। আমি আসতেছি কেসটা, সে আর লালমনিরহাট যায় নাই। এবং সে যখন দেখছে যে বুয়েটে একটা টিউশনি করলে 8,000 টাকা পাওয়া যায়, বুয়েটের স্টুডেন্ট, সে 4টা টিউশনি নিছে। ট্রিপলির স্টুডেন্ট, 4টা টিউশনি, ভেরি হার্ড। বাট সে কি, সে ক্যান্সার মায়াজম, সে করতে পারবে। ডিলিউশন, হি ইজ এ জিরাফ। ডিলিউশন, সরি, মাইন্ড, হি ক্যান ফ্লাইং রাশিং টুয়ার্ডস দ্য স্টার্স, না করছে। সো এই যে লালমনিরহাট থেকে আসছে, এই যে লালমনিরহাট থেকে কোনার থেকে একটা মেয়ে উঠে আসছে, যেই বুয়েটের, যে ঢাকা ভার্সিটির ইসলামের ইতিহাসের মতো বুলশিট সাবজেক্টের, যেগুলোর কোনো দাম নাই। হ্যাঁ, ঢাকা ভার্সিটিতে মানুষে কি করে, সংস্কৃত পড়ে, সংস্কৃত পড়ে, যে ভাষা মরে গেছে, যেগুলো কোনো দাম নাই, মানুষের লাখ লাখ টাকা বছরে খরচ করে ফেলে। হম, সেখান থেকে সেই ট্রিপলিতে ঢুকছে। এই মেয়ে লালমনিরহাট থেকে আসার সময় তার পকেটে টাকা ছিল, একটা ট্রেনের ভাড়া ছিল, ওই ভর্তি পরীক্ষা দিয়ে আসার সময়। আবার যখন গেছে রেজাল্ট পাইয়া, ওই ট্রেনের ভাড়াই ছিল রেজাল্ট আনতে। সো what is actually the core of the girl? What is actually the core of the girl? ঠান্ডা মাথায় ভাবেন, what is actually the core in the girl? The core is, the core is আমাদের আগের রুব্রিক, ডিলিউশন, ফ্লাইং টুয়ার্ডস দ্য স্টার। সে আসলে একটা তারার দিকে ছুটা তারা ধরতে চাইতেছে। ডিলিউশন, ফ্লাইং টুয়ার্ডস দ্য স্টার, তারার দিকে ছুটা তারা ধরতে চাইতেছে। দিস ইজ দ্য কোর। তাহলে এটা করতে হইলে কি লাগবে তার? এটা করতে হইলে কি লাগবে? তার মধ্যে প্রচুর পরিমাণ মানসিক শক্তি এবং তার মধ্যে প্রচুর পরিমাণ রিস্ক নেওয়ার ক্ষমতা লাগবে। প্রচুর পরিমাণ মানসিক শক্তি এবং প্রচুর পরিমাণ রিস্ক নেওয়ার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে।